ঋতু পরিবর্তনের ফুরফুরে আমেজের সাথে আপনাদের জন্য নিয়ে এলাম সবার পছন্দের স্পঞ্জ মিষ্টির রেসিপি। আজকে আপনাদেরকে দুটি উপায়ে স্পঞ্জ মিষ্টি তৈরি করে দেখাবো। ঘরে বসে পারফেক্ট স্পঞ্জ মিষ্টি তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি আমি মুক্তা সুলতানা ফ্রম এমএস কুকিং গ্যালারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছানা তৈরির জন্য 4 লিটার দুধ খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। খেয়াল রাখতে হবে দুধে যেন সর বসে না যায়, আর তাই একটি কাঠির সাহায্যে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। দুধে বলক আসার পর চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করব, আর এই সময়ও একটু একটু নেড়ে দিতে হবে। এখানে 4 লিটার দুধের জন্য 6 টেবিল চামচ ভিনেগার ও 6 টেবিল চামচ পানি মিশিয়ে একটু একটু করে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। দেখুন আমার ছানা তৈরি হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, এতে করে ছানার সফটনেস বাড়বে। 5 মিনিট পর নেট কাপড় দিয়ে ছানাগুলো ছেঁকে নিচ্ছি। নরমাল পানি দিয়ে ছানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের স্মেলটা চলে যায়। এবার হাত দিয়ে চেপে চেপে ছানার পানি ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করতে হবে। বেশি চেপে চেপে পানি ঝরাতে গেলে ছানার ময়েশ্চার কমে যাবে। অবশিষ্ট পানি ঝরে যাওয়ার জন্য ঠিক এইভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। দেখুন 10 মিনিট পর অবশিষ্ট পানিগুলোও বের হয়ে গেছে। লক্ষ্য করুন পানি ঝরানোর জন্য আমি নেট কাপড় ইউজ করেছি, এতে করে খুব দ্রুত পানি ঝরে যায়। সুতির কাপড় ইউজ করলে কিন্তু 1 ঘন্টা সময় লাগবে। ছানাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে 2-3 বার করে মথে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনজনদের সাথে শেয়ার করুন। যারা নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মথানোর পর দলা পাকিয়ে দেখবেন যদি কোনো ফাটা ভাব ছাড়া এরকম স্মুথ থাকে, তাহলে আপনার ছানা মিষ্টি তৈরির জন্য পুরোপুরি রেডি। দুটি ভিন্ন পদ্ধতিতে মিষ্টি তৈরির জন্য ছানাগুলো আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে রেগুলার স্পঞ্জ মিষ্টি তৈরি করা দেখাবো এবং দ্বিতীয় পর্যায়ে আমার স্পেশাল পদ্ধতিটি দেখাবো। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনারা উপকৃত হবেন। এই দ্বিতীয় পদ্ধতিতে মিষ্টিগুলো অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়। আমার এই পদ্ধতিটি খুবই পছন্দের। প্রথম পদ্ধতির শিরা তৈরির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 2 কাপ পানি এবং 5টি এলাচ। শিরায় বলক আসার পর তৈরি করে রাখা ছানার বলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন পুরোপুরি হাই থাকে। ফুটন্ত অবস্থায় ছিটিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা, এতে করে শিরার ফেনাগুলো ফুলে মিষ্টির উপর উঠে আসবে, আর এই ফেনাগুলোর মধ্যেই মিষ্টিগুলো হতে থাকবে। 5 থেকে 6 মিনিট সেদ্ধ হওয়ার পর দেখুন আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়েছে। এখানে খেয়াল করুন এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো কাঠি বা চামচ দিয়ে মিষ্টিগুলো নাড়াচাড়া করিনি, কারণ প্রথমেই যদি কাঠি দিয়ে নাড়াচাড়া করতাম তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন আমি মিষ্টিগুলো স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন শিরাগুলো অনেক ঘন হয়ে গেছে।
শিরাগুলোকে পাতলা করার জন্য এখন দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। আরও 2 মিনিট সিদ্ধ হওয়ার পর চুলা বন্ধ করে দিব। যারা সহজেই ঘরে বসে কেক তৈরি করতে চান তারা উপরে আই বাটনে ক্লিক করে আমার কেক টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে। দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। যারা প্রথমবারের মতো স্পঞ্জ মিষ্টি তৈরি করবেন তাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আপনার মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়ে গেছে কিনা তা কিভাবে বুঝবেন। একটি বাটিতে নরমাল পানি নিয়ে তাতে একটি মিষ্টি ছেড়ে দিবেন। যদি কিছুক্ষণের মধ্যে আপনার মিষ্টিটি পানির নিচে ডুবে যায় তাহলে মিষ্টি পুরোপুরি কুক হয়েছে। দেখুন আমার মিষ্টিগুলো কত সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন দেখাবো আমি যে পদ্ধতিতে স্পঞ্জ মিষ্টি তৈরি করি। রেখে দেওয়া বাকি অর্ধেকটা ছানায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা। এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার ইউজ করব। আপনারাও চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডার ইউজ করতে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। আপনারা বুঝতে পারছেন নাকি জানি না, এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ। যদি পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আপনার মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথে ছেড়ে দিবে। এই পদ্ধতিতে শিরা তৈরির পদ্ধতি ভিন্ন বলে আমার এই উপকরণগুলো ইউজ করতে হয়েছে। এবার সবগুলো উপকরণ ছানার সাথে মিশিয়ে খুব ভালো করে মথে নিব। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিতে আমি ভুলেই গিয়েছি, আর তা হচ্ছে ফুল ফ্যাট গরুর দুধ ছাড়া এই মিষ্টিগুলো ভালো হবে না। কোনো প্রকার পাস্তুরিত দুধ দিয়ে তৈরি করলেও হবে না। শিরা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 5 কাপ পানি, এবং শিরার ময়লা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ দুধ। শিরাগুলো ফুটে ওঠার পর এখন আমি মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টির বলগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাষ্প বের হয়ে না আসে। এই পদ্ধতির আরও একটা সুবিধা হলো মিষ্টিগুলো নিজে নিজেই ঘুরপাক খেয়ে হতে থাকবে, নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই এবং মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। এখানে কিন্তু চুলোর আঁচ পুরোপুরি বাড়ানো আছে। 5 মিনিট এভাবেই রান্না করব এবং 5 মিনিট পর চুলোর আঁচ মিডিয়াম লো করে আরও 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলোর সাইজ কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গোলাপ জল। গোলাপ জল দেওয়ার পর 6 থেকে 7 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এরপর সার্ভ করতে হবে। প্রথম পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে মিষ্টিগুলো এতই সফট হয় যে বানিয়ে না খেলে তা বুঝতেই পারবেন না। দারুণ মজার এই মিষ্টিগুলো বানিয়ে উপভোগ করতে থাকুন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।